প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সময়ের প্রয়োজনে সঙ্গত কারণে তোমাদেরকে আবার অনলাইন ক্লাসে স্বাগতম। আমি এর আগের ক্লাসটা নিয়েছিলাম ট্রান্সফরমেশনের উপর। সেটা ছিল অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করতে হয়। অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করতে হয়। I am pleased with you because many of you have gone through my class and worked in the class, done exercises and got it checked by me. অনেকে বাসায় লিখছো, আমাকে দেখাইছো, আবার স্যার এই কাজগুলো স্যার করেছি বাসায়, কাজগুলো বাসায় করেছি স্যার, এগুলো একটু দেখে দেন। আমি খুব প্লিজড। এবং অনেকে বলছো স্যার ক্লাসটা পড়ে বুঝতে পারছি এবং খুব সহজ লাগছে। তো ছাত্রছাত্রী যখন এই কথা বলে ক্লাসটা সহজ লাগছে, বুঝতে পারছি, তখন শিক্ষক হিসেবে খুব ভালো লাগে যেন একটা বিষয় ছাত্রদেরকে বুঝাইতে পারছি। তো আজকে যে ক্লাসটা নিচ্ছি এটাও তোমাদের ট্রান্সফরমেশনের একটা অংশ। সেটা হলো অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয়, বিবৃতিমূলক বাক্য থেকে প্রশ্নবোধক বাক্য তৈরি করা। এখন প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, দুইটা বিষয় মাথায় রাখতে হবে। এক, প্রশ্নবোধক বাক্যে সব সময় বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসবে। প্রশ্নবোধক বাক্যে সব সময় বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব বসবে, এই একটা কথা। এখন প্রশ্ন হলো স্যার অক্সিলিয়ারি ভার্ব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, can, could, may, might, shall, should, will, would, must। এই জাতীয় ভার্বগুলো অক্সিলিয়ারি ভার্ব, মডেলস, তারপর বি ভার্ব হিসেবে এগুলো বসে। যখন am, is, are, was, were বাক্যে একা বসে তখন এটা হয় প্রিন্সিপাল ভার্ব, একা বসলে বি ভার্ব। আর যখন অন্য ভার্বকে সাহায্য করার জন্য আসে, যেমন তুমি বলতে চাচ্ছ যে আমি এখন ভার্বের সাথে আইএনজি দেব, যেহেতু তুমি ভার্বের সাথে আইএনজি দিতে চাচ্ছ, এই ভার্বের সাথে আইএনজি দেওয়ার জন্য তোমাকে সাহায্য করার জন্য আসতেছে কে? am, is, are, was, were, been, তারপরে হলো বি। এগুলো তোমাকে সাহায্য করার জন্য আসতেছে। একটা শব্দ দিয়ে বলি, am reading, is reading, are reading, was teaching, were teaching, have been living, will be enjoying। এই যে এখন ভার্বের সাথে যে আইএনজি দিতে চাচ্ছ, এই কারণে ভার্বের সাথে আইএনজি দেওয়ার জন্য বা ভার্বের পাস্ট পার্টিসিপল করার জন্য আগে যে ভার্বগুলো বসলো ওগুলো হলো অক্সিলিয়ারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের আগে অক্সিলিয়ারি ভার্ব একটা হতে পারে, দুইটা হতে পারে, ততোধিকও হতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব একটাই থাকে। তাহলে বোঝা গেল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে আগে অক্সিলিয়ারি ভার্ব লাগবে, বি ভার্ব বসে, মডেল ভার্ব বসে। আরেকটা বিষয় হলো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, বাধ্যতামূলক। সব ঠিক আছে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন দেওয়া নেই, কেটে দেবে, খুব খেয়াল রাখতে হবে। প্রশ্ন করতেছে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আর সাথে আরেকটা বিষয় না বললেই নয়, ইন্টারোগেটিভ করার সময় হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করতে হয় আর না বোধক বাক্যকে হ্যাঁ বোধক করতে হয়। এটা এই জন্য যে অর্থের পরিবর্তন করা যাবে না, অর্থের পরিবর্তন করা যাবে না, এই জন্য এটা করতে হয়। বাই দা ওয়ে, কথা প্রসঙ্গে মনে আসলো, কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে প্রশ্ন করতেছে, আমি কি তোমাদের রব নই? এক জায়গায় আল্লাহ প্রশ্ন করতেছে, আমি কি তোমাদের রব নই? খেয়াল করো, প্রশ্নটা কিন্তু নেগেটিভে আছে। আমি কি তোমাদের রব নই, এভাবে প্রশ্ন করছে। আল্লাহ চাচ্ছে তার বান্দারা রুহের জগতে সবাই পজিটিভ উত্তর দিক, হায়ে উত্তর দিক। এই জন্য আল্লাহ প্রশ্ন কিন্তু নায়ে করছেন, প্রশ্ন নায়ে করছে উত্তর যাতে হায়ে আসে। তো সবাই তো হায়ে উত্তর দিয়েছিলাম আমরা, বালা, অবশ্যই, সার্টেনলি ইউ আর দ্য ক্রিয়েটর অফ আস, এটা তো আমরা স্বীকার করে আসছি। তাহলে দেখো আল্লাহ প্রশ্ন করছে নাই, উত্তর আসছে হাই। বাই দা বাই, তোমার বাসায় যখন কোনো মেহমান আসে,
মেহমান আসলে মেহমানকে যদি তুমি হাই প্রশ্ন করো তাহলে মেহমান বুঝে যাবে যে তোমার আপ্যায়ন করার বা তাদেরকে বাসায় রাখার সদ ইচ্ছা নাই। আর যদি নাই প্রশ্ন করো তাহলে মেহমান খুব সহজে বুঝতে পারবে যে তোমার আপ্যায়ন করানোর বা তাদেরকে বাসায় রাখার সদিচ্ছা আছে। ফর এক্সাম্পল, তুমি যদি ধরো তোমার বাসায় তোমার কিছু আত্মীয় স্বজন আসছে, এখন যদি তুমি প্রশ্ন এভাবে করো, কি আজকে থাকবেন, উড ইউ লাইক টু স্টে এট আওয়ার হাউস, উড ইউ লাইক, আজকে কি আমাদের বাসায় থাকবেন? এই যে তুমি প্রশ্ন কিন্তু হাই করছো, মেহমান বুঝে গেছে তোমার রাখার ইচ্ছা নাই, তোমার সদ ইচ্ছা নাই, এই কারণে তুমি এরকম প্রশ্ন করছো। আর যদি এইভাবে প্রশ্ন করতে, কি থাকবেন না আজকে থাকবেন না, কি ভাত খাবেন না, কি আমাদের সাথে যাবেন না, এই যে না না শব্দটা আসতেছে, এর অর্থ বুঝাচ্ছে যে তুমি তাদের কাছ থেকে পজিটিভ কিছু চাচ্ছ। ঠিক একইভাবে আমরা যে ক্লাস 9 থেকে 10-এ ট্যাগ কোশ্চেন যে শিখাই, দেখবে যে হায়ের ট্যাগ নাই হয়, নায়ের ট্যাগ হাই হয়। এই কারণেই তো, কারণটা এখানেই যে তুমি নায়ের ট্যাগ করে হাই অ্যাফার্মেশন চাচ্ছ আর নায়ের ট্যাগ করে হাই অ্যাফার্মেশন চাচ্ছ। এই হলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার একটু মৌলিক আলোচনা করলাম মূল আলোচনাতে যাওয়ার আগে। তাহলে বোঝা গেল কি, মনে রাখবা অ্যাসার্টিভ করার সময় সবার আগে অক্সিলারি ভার্ব বসবে, আর হাবোধক বাক্য নাবোধক হবে, নাবোধকটা হাবোধক হবে, আর বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে। এখন আমরা 1 নাম্বার রুলে যাচ্ছি, বোর্ডের দিকে তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, বোর্ডে লেখা আছে, বোর্ডে 1 নাম্বারের রুলে লেখা আছে। আচ্ছা, আমি 1 নাম্বার রুলকে আবার 3টা পার্ট করেছি। 1 নাম্বার রুলটাকে 1 নাম্বার রুলকে আমি 3টা পার্ট করেছি। 3টা পার্ট। একটা পার্ট হলো, যদি মূল ভার্ব থাকে, বেস ফর্ম অফ ভার্ব থাকে, মূল ভার্ব, তাহলে বাক্যের শুরুতে বসবে ডোন্ট, মূল ভার্ব থাকলে। আর যদি ভার্বের সাথে এস, ইএস, আইইএস থাকে তাহলে বাক্যের শুরুতে বসবে ডাজন্ট, ডাজন্ট। আর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, যেটাকে আমরা শর্টে লিখি বলি ভি2, এরকম থাকলে বাক্যের শুরুতে বসবে ডিডন্ট। আর খেয়াল রাখতে হবে, কোন বাক্যে যখন ডাজন্ট, ডিডন্ট, ডোন্ট এগুলো যদি বসে তাহলে ভার্বের মূল ফর্ম হয়। মেইন ভার্বটা যেটা মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, ওটার কোনো পরিবর্তন করা যায় না, এটা অরিজিনাল ভার্বে চলে আসে। খেয়াল রাখতে হবে এগুলো। খেয়াল করে এখন বোর্ডে, মূল ভার্ব থাকলে বাক্যের শুরুতে ডোন্ট বসে, ভার্ব প্লাস এস, ইএস, আইএস থাকলে প্রথমে ডাজন্ট বসে, ভি2 ভার্ব2 পাস্ট ফর্ম থাকলে প্রথমে ডিডন্ট বসে, ডু, ডাজ, ডিড থাকলে বেস ফর্ম অফ ভার্ব বসে। এই হলো মূল আলোচনা 1 নাম্বার রুলের। এখন আমরা পার্ট পার্ট ধরে এখন বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখো লেখা আছে, উই ওবে আওয়ার প্যারেন্টস, উই ওবে আওয়ার প্যারেন্টস। এই বাক্যটাতে ওবে হলো মূল ভার্ব, মূল ভার্ব, বেস ফর্ম অফ ভার্ব। এই মূল ভার্ব হওয়ার কারণে বাক্যের শুরুতে ডোন্ট, ডোন্ট ইউ ওবে আওয়ার প্যারেন্টস, ডোন্ট ইউ ওবে আওয়ার প্যারেন্টস। In the same way, birds fly in the sky. They fly, মূল ভার্ব। Don't birds fly? তারপর you watch TV at night. Watch হলো মূল ভার্ব। Don't you watch? Don't you watch? Women like flowers. Women like flowers. এখন এটা যে like মূল ভার্ব, এই কারণে কি হচ্ছে, don't women like flowers? I abide by discipline. আমি নিয়ম শৃঙ্খলা মেনে চলি। I abide, I abide, abide টা হলো মূল ভার্ব, তাহলে সবার আগে don't I abide by discipline, এরকম হবে। ঠিক একই ভাবে তাহলে এই যে এখানে করলাম, don't we obey our parents, don't we obey our parents। খুব সহজভাবে খেয়াল করো, don't লিখলে মূল বাক্যের কোনো পরিবর্তন হয় না। এই যে উই ওবে আওয়ার প্যারেন্টস, কোনো পরিবর্তন হয় না। আবার কাউস ফিড অন গ্রাস, ফিড হলো মূল ভার্ব, এই কারণে এখানে ডোন্ট, ফিড হলো মূল ভার্ব, এই কারণে ডোন্ট, ডোন্ট কাউস ফিড অন গ্রাস, সবার আগে ডোন্ট বসছে।
আর ভার্বের সাথে এস আছে এখানে, যে মেইনটেইনস এস, ভার্বের সাথে এস থাকলে সবার আগে ডাজেন্ট, an ideal student maintain, এই ভার্বের এস কিন্তু রাখি নাই। যখন তুমি বাক্যের শুরুতে ডাজেন্ট ব্যবহার করবা, তো ওখানে যে মেইন ভার্বটা থাকে ওটার সাথে এস, ইএস, আইএস থাকবে না, ওটাকে বাদ দিতে হবে, মেইন ভার্বে চলে আসবে। She tries her best to do well, ভার্বের সাথে আইএস আছে, আইএস বাদ হয়ে ট্রাই হয়েছে, Doesn't she try her best to do well? এক হলো বাক্যের শুরুতে অক্সিলারি বসলো, আর হলো যে বাক্যের শুরুতে প্রশ্নবোধক চিহ্ন বসলো। এই দুইটা শর্তের কথা কিন্তু আগেই বলছি। আর হলো বাক্যটা ছিল অ্যাফার্মেটিভ, আমরা ইন্টারোগেটিভ করলাম নেগেটিভ, অ্যাফার্মেটিভটা নেগেটিভ হয়ে যায় অর্থ ঠিক রাখার জন্য। We achieved freedom in 1971. Achieved যেহেতু past tense, এই কারণে সবার আগে didn't we achieve, অ্যাচিভটা past tense ছিল, এটা মূল ফর্মে চলে আসলো, freedom in 1971। তাহলে এই বিষয়টা কি দাঁড়ালো, মূল ভার্ব থাকলে don't, ভার্বের সাথে এস থাকলে doesn't, past tense থাকলে didn't, এরকম করতে হবে। আর ভার্বটাকে মূল ফর্মে আনতে হবে, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এ হলো 1 নাম্বার নিয়ম। এইভাবে আর পরীক্ষাতে যদি আসে ঠিক হুবহু এই নিয়মে করার চেষ্টা করব। আসে আমরা এখন 2 নাম্বার নিয়মে। 2 নাম্বার নিয়মে লেখা আছে, যদি সেন্টেন্সে বি ভার্ব থাকে, বি ভার্ব হলো am, is, are, was, were, এগুলো। আর যদি অক্সিলারি ভার্ব থাকে, have, has, had, তারপরে am, is, are, ওগুলো অক্সিলারি কাজ করে। তারপর মডেল ভার্ব can, could, may, might, shall, should, will, would, must, need not, dare not, এগুলো ought to, এগুলোকে বলে মডেলস। এগুলো যদি থাকে সেন্টেন্সে, এগুলো থাকলে, অক্সিলারি থাকলে, বি ভার্ব থাকলে, ওই ভার্বটাকে বাক্যের শুরুতে নিয়ে আসবা। ওই ভার্বটাকে যেটাই থাকবে সেটাকে বাক্যের শুরুতে আনতে হবে। আনার পর ওটার সাথে নটের যে সংক্ষিপ্ত ফর্ম অ্যান্টি, ওটা অ্যাড করে দিবে ওটার সাথে, তাহলে ইন্টারোগেটিভ হয়ে যাবে ওই অক্সিলারিটা বাক্যের শুরুতে আনার পরে। আর যদি এমন হয় যে নট দেওয়াই আছে, নট বা নো দেওয়াই আছে, তাহলে বাক্যের শুরুতে শুধু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল ভার্ব বসবে, কিন্তু সাথে নট বসবে না। কারণ কি, হ্যাঁ বোধক বাক্য না বোধক হয়, না বোধক বাক্য হ্যাঁ বোধক হয়। এই কারণে আমি এখন এক্সাম্পল বুঝাই দিচ্ছি। এটা তো বললাম, সাথে এখানে একটা কথা লেখা আছে, নো নট থাকলে, এই যে বলা আছে নো নট থাকলে নো নট বাদ দিয়ে প্রথমে শুধু বি ভার্ব, অক্সিলারি ভার্ব, মডেল বসবে। এটা কিন্তু স্পষ্ট বলা আছে। তোমাদের আন্তরিকতা দরকার, কারণ ওই ইংলিশে একটা কথা আছে, এভরিথিং অন আর্থ ইজ হার্ড বিফোর ইট ক্যান বি ইজি। এভরিথিং অন আর্থ ইজ হার্ড বিফোর ইট ক্যান বি ইজি। পৃথিবীতে যে কোনো জিনিসই সহজ হওয়ার আগে কঠিন থাকে। সহজ করার দায়িত্ব কার? তোমার আর আমার। লেসনটাকে আমি সহজ করার চেষ্টা করতেছি, তুমি সহজভাবে বোঝার চেষ্টা করো। লোহা উপরে নিক্ষেপ করলে নিচের দিকে পড়ে যায়, কিন্তু এটার উপরে চেষ্টা মেহনত করার কারণে লোহা কিন্তু আকাশে ভাসতেছে। লোহা কিন্তু উড়োজাহাজ হয়ে, প্লেন হয়ে, হেলিকপ্টার হয়ে আকাশে ভাসতেছে। এটা মানুষের চেষ্টার ফসল। লৌহ জাতীয় পদার্থ পানির মধ্যে ছেড়ে দিলে ডুবে যায়, কিন্তু লোহার উপরে যখন মেহনত হলো মানুষের চেষ্টা করার কারণে এই কঠিন কাজটা সহজ হয়ে গেছে। Man has made it easy by using his conscience through hard work, perseverance. এখন এই লোহাও কিন্তু পানির মধ্যে ওই জাহাজ হয়ে ভাসতেছে। কঠিন কোনো কিছুই না, চেষ্টা করতে হবে। তুমি চেষ্টা করবা না, সারা জীবন কঠিনই থাকবে। আমি প্রায়শই বলি একটা কথা, যে ম্যাঙ্গো মানে কি? তো ছাত্রদের যখন জিজ্ঞেস করি, তোমাদের যখন জিজ্ঞেস করি ম্যাঙ্গো মানে কি, সবাই বলে স্যার এটা আবার কি জিজ্ঞেস করে, এটা কে না পারে, বিষয়টা এটা না। ম্যাঙ্গো মানিয়াম তুমি জীবনে এটা প্রথম যখন শিখেছিলে, এই ম্যাঙ্গো মানিয়াম এটা কিন্তু কঠিন ছিল তোমার কাছে। ম্যাঙ্গো অর্থ যে আম, একটা সময় তোমার কাছে এটা কঠিন ছিল। যখন তুমি এটা শিখে ফেলছো তখন তোমার কাছে এটা সহজ হয়ে গেছে। সহজ তো তুমিই করছো। এই জন্য কঠিনকে সহজ করার দায়িত্ব তোমার আর আমার।
যত চেষ্টা করবে না কঠিন কঠিনই থাকবে। একটা কঠিন শব্দ যখন তুমি ফেস করো, ওটা যদি তুমি না শিখো, সারা জীবন এটা কঠিনই থাকবে, সারা জীবন কঠিন থাকবে। ধরো তুমি একটা নতুন শব্দ পেলে, কি এনওডি নট, তুমি মনে মনে চিন্তা করছো এনওটি নট তো পড়ছি, এনওডি নট তো পড়ি নেই, এনওটি নট না, নয়, এনওডি এনওডি নট, এটা তো পড়ি নেই। যেহেতু পড়ো নাই, তো পড়ো না কেন, অর্থটা দেখো না কেন, দেখে আজকে এটাকে সহজ করো না, আজকে এটাকে সহজ করে ফেলো, কালকে থেকে এটা তোমার ম্যাঙ্গোর মতো হয়ে যাবে। যে ম্যাঙ্গো অর্থ আম যেমন সহজ, এটা সহজ হয়ে যাবে। এনওডি নট, মাথা নোয়ানো, ইশারাতে এভাবে এভাবে নিষেধ করা। অথবা এই ধান খেতে যে ওই সোনালী ধান দোল খায়, এভাবে এভাবে দোল খেতে থাকে, ওটাকে ইংলিশে বলে নট, নডিং, নডিং। শব্দ শিখতে হবে তো, শব্দ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং একটা শব্দের একাধিক অর্থ থাকে, ওই অর্থগুলো শিখতে হবে। তুমি জানো ফ্যান মানে পাখা, তো ফ্যান মানে পাখা, ফ্যানের তো আরেকটা অর্থ আছে, ফ্যান মানে ভক্ত, এটা তোমার জানা থাকতে হবে। আই এম এ ফ্যান অফ শাহরুখ খান, আমি শাহরুখ খানের পাখা বললে হবে, আমি শাহরুখ খানের ভক্ত। এখানে ফ্যান মানে তো পাখা, এই অর্থগুলো তো একাধিক অর্থ যেগুলো, ওগুলো জানতে হবে। শব্দ ভান্ডার মজবুত না হলে, ভোকাবুলারি যদি স্ট্রং না হয়, তুমি সাবলীল ভাবে ইংরেজি বলতে পারবে না, লিখতে পারবে না, মনের ভাব প্রকাশ করতে পারবে না। এটা একটা মস্ত বড় হাতিয়ার, শব্দ ভান্ডার মজবুত করতে হবে। চলে আসি তো এখানে এই নিয়ম অনুযায়ী দেখো, চিলড্রেন আর কিউরিয়াস, যেহেতু এটা বি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এখানে এই ভার্বটাকে সবার আগে নিয়ে আসলাম, আগে এনে আরএন্ট, আর থেকে আরএন, বিষয়টা কি দাঁড়ালো, বাক্য হাবোধক ছিল, না বোধক করার জন্য আর এর সাথে এন্টি দিয়ে দিলাম, আরএন্ট। আরএন্ট চিলড্রেন কিউরিয়াস, ম্যান ইজ মর্টাল, ইজেন্ট ম্যান মর্টাল, ইজটাকে আগে নিয়ে আসছি, ইজেন্ট ম্যান মর্টাল, উই শুড ডু আওয়ার ডিউটিস, তাহলে শুডটাকে আগে নিয়ে আসছি, শুডেন্ট উই ডু আওয়ার ডিউটিস, শুডেন্ট উই ডু আওয়ার ডিউটিস। খেয়াল করো, প্রত্যেকটা ভার্বকে ওই মডেল ভার্ব, অক্সিলারি ভার্ব, বি ভার্ব, এটাকে আগে এনে এটার সাথে শুধু নট যোগ করে দিচ্ছি। কেন? আবোধক বাক্য না বোধক হয়, এই জন্য। এরপর আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড আস, এই হ্যাজটাকে আগে নিয়ে আসলাম, হ্যাজন্ট, আল্লাহ ক্রিয়েটেড আস। আর যদি যদি নট থাকে, বলছিলাম নট থাকলে নটটাকে বাদ দিতে হবে। আচ্ছা, একটা সহজ পন্থা শিখায় দেয়। মনে করো নট আছে, নট আছে, তুমি কি করবে পরীক্ষাতে, ওই নটের আগে যে ভার্বটা থাকে না, ওইটাকে সবার আগে লিখে দিও। নটের আগে যে ভার্বটা থাকে, একটা সহজ কথা বলে দিলাম, নটের আগে যে ভার্ব থাকবে, ওটা যদি তোমার আননোন হয় ভার্বটা, ওটাই সবার আগে লিখে দিও, নটের আগে যে ভার্ব থাকবে। একেবারে ইজি নিয়ম এটা। যেমন এখানে আছে, এখানে যে নটের আগে ডাজ আছে, এই যে ডাজটা সবার আগে লিখে দিলাম। ডাজ অ্যান অনেস্ট ম্যান টেক ব্রাইব, একজন সৎ লোক কখনো ঘুষ নেয় না। ডাজ অ্যান অনেস্ট ম্যান টেক ব্রাইব, এই যে নটটা বাদ দিয়ে দিলাম, ডাজটাকে আগে লিখলাম। ঠিক একইভাবে এই যে কান্ট, কান্টের মধ্যে নট আছে, নটটাকে বাদ দিয়ে দিলাম, ক্যান আগে লিখলাম। ম্যান কান্ট লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। ক্যান ম্যান লিভ অ্যালোন, ক্যান ম্যান লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। ক্যান ম্যান লিভ অ্যালোন, মানুষ কি একা বাস করতে পারে? প্রশ্ন হলো। ইউ শুড নট ওয়েস্ট ইয়োর টাইম ইন ভেইন, তোমার সময়, অযথা সময় নষ্ট করা উচিত নয়। তাহলে যে নট বাদ দিলাম, শুডটাকে আগে নিয়ে আসলাম। শুড ইউ ওয়েস্ট ইয়োর টাইম ইন ভেইন, তোমার কি সময় নষ্ট করা উচিত? না, উচিত না, এই নট। এরপরে ওয়াটার হ্যাজ নো কালার। আচ্ছা, এখানে একটা যে খেয়াল রেখো, নাউনের আগে নো থাকলে নো বাদ দিয়ে অ্যানি বসে, নাউনের আগে নো থাকলে নো বাদ দিয়ে অ্যানি বসে। আচ্ছা, যেহেতু এটা মনে রাখার বিষয় এবং এটা নোট করার বিষয়, যদি এখানে নোট করে দিচ্ছে, এটা একটু খেয়াল করো। এখানে এই যে দেখো, নেভার থাকলে এভার হয়, নাথিং থাকলে এনিথিং হয়, নো প্লাস নাউন থাকলে এনি প্লাস নাউন হয়, নোবডি থাকলে এনিবডি, নান থাকলে এনিওয়ান হয়। লিখে দিলাম এখানে নিচে। তাহলে এখানে যেহেতু এখানে এই নো প্লাস নাউন আছে, নো প্লাস নাউন আছে, নো এর জায়গায় এনি লিখতে হবে। হ্যাজটা সবার আগে চলে আসলো। হ্যাজ ওয়াটার এনি কালার, হ্যাজ ওয়াটার এনি কালার, শি গেভ মি নো মানি। গেভ যেহেতু পাস্ট টেন্স, এই কারণে ডিড,
গেভ যেহেতু পাস্ট টেন্স এই কারণে ডিড। এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই পুরো সেন্টেন্সে, পুরো সেন্টেন্সে অক্সিলারি নাই, বি ভার্ব নাই, মডেল নাই। না থাকলেও এক নাম্বার নিয়মে হবে, যে এক নাম্বার নিয়মে বলছি না, মূল ভার্ব থাকলে ডু ডোন্ট, আর ভার্বের সাথে এস থাকলে ডাজ ডাজেন্ট, পাস্ট টেন্স থাকলে ডিড ডিডেন্ট। যেহেতু এখানে এটা পাস্ট টেন্স এই কারণে ডিড ডিড শি, আর ডু ডিড ডাজ ব্যবহার করলে এটা মূল ভার্বে চলে আসে। গিভ মি, নো এর জায়গায় এনি, এনি মানি। ডিড শি গিভ মি এনি মানি, এ হলো 2 নাম্বার নিয়মের আলোচনা। এখন যে যে নিয়মগুলো এখানে আলোচনা করলাম এই দিয়ে স্টার মার্ক দিয়ে, দেখো ওই নিয়ম এখানে লেখা আছে। এই যে এক্সাম্পল এখানে, দে হ্যাভ অ্যাচিভড নাথিং ইন লাইফ। হ্যাভ যেহেতু অক্সিলিয়ারি, হ্যাভটাকে সবার আগে নিয়ে আসলাম। এই যে হ্যাভ সবার আগে নিয়ে আসলাম। হ্যাভ দে অ্যাচিভড নাথিং এর জায়গায় এনিথিং, এনিথিং ইন লাইফ। শি নেভার টেলস আ লাই, শি নেভার টেলস আ লাই। যেহেতু ভার্বের সাথে এস আছে এই কারণে ডাজ, আর নেভার থাকলে এভার হয়, নেভার থাকলে এভার হয়, ভার্বের সাথে এস থাকার জন্য ডাজ। ডাজ শি এভার টেল আ লাই? There was no chance for you। এখানে ওয়াজটা সবার আগে আসবে, যেহেতু এটা বি ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি না, এটা বি ভার্ব বা মেইন ভার্ব। Was there any chance, no এর জায়গায় any chance for you। এ হলো 2 নাম্বার আলোচনা শেষ। এখন আমরা 3 নাম্বারে আসতেছি। 3 নাম্বার হলো এই শুরুতে যদি নাথিং থাকে, খুব ইজি নিয়ম। একেবারে বাক্যের শুরুতে নাথিং আছে, ওই নাথিং বাদ দিয়ে হোয়াট। সবার আগে নাথিং থাকলে নাথিং বাদ দিয়ে হোয়াট। আর যদি সবার আগে যদি নোবডি, নো ওয়ান, নান, কন্ডিশনটা বুঝো কিন্তু। নাথিং যদি বাক্যের ভেতরে থাকে তাহলে কিন্তু নাথিং বাদ দিয়ে এনিথিং, আর নোবডি যদি বাক্যের ভেতরে থাকে অর্থাৎ ভার্বের পরে, তাহলে ভার্বের পরে থাকলে নোবডি বাদ দিয়ে এনিবডি, নো ওয়ান, নান বাদ দিয়ে এনিওয়ান। আর যদি শুরুতে থাকে, শুরুতে নাথিং বাদ দিয়ে হোয়াট, শুরুতে নোবডি বাদ দিয়ে হু, শুরুতে নান বাদ দিয়ে হু, আর কোনো কাজ নাই, একেবারে ইজি। আর যদি দেখো যে এভরিওয়ান এভরিবডি থাকে, তাহলে হবে হু ডাজ নট, হু ডিড নট, হু ডাজ নট, হু ডিড নট। এখন ভার্বের সাথে এস থাকলে ডাজেন্ট হবে, এটা তো আমরা 1 নাম্বার নিয়মে শিখছি, এস থাকলে ডাজেন্ট হয়। আর যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড নট, হু ডিডেন্ট, হু ডাজেন্ট। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বই বসবে। যদি এরকম থাকে এভরিবডি ইজ, তাহলে হবে হু ইজ নট। এভরিবডি হ্যাজ, হু হ্যাজ নট। everyone will, who won't, will থেকে won't হয়। তোমরা আমরা অনেক ছাত্রকে এরকম লিখতে দেখি, উইল কে লেখে উইলেন্ট, না উইলেন্ট লেখা যাবে না, উইলেন্ট বলতে কোনো শব্দ নাই, উইলেন্ট না ওন্ট। উইল নট কে একসাথে লিখতে চাইলে লিখতে হবে WONT, ওন্ট। দেখো এখানে সেন্টেন্সের প্রথমে নাথিং বাদ দিয়ে হোয়াট বসে, নোবডি বা নান বা নো ওয়ান বাদ দিয়ে হু বসে, এভরিবডি এভরিওয়ান বাদ দিয়ে হু ডাজেন্ট, ডিডেন্ট, অথবা অক্সিলারি ভার্ব বি ভার্বের সাথে নট বসে। এগুলো যেগুলো এখন মৌখিকভাবে একটু আগে আলোচনা করলাম ওটাই। যেমন এখানে লেখা আছে নাথিং ক্যান সেভ ইউ নাও, কোনো কিছুই তোমাকে এখন রক্ষা করতে পারবে না। তাহলে নাথিং এর জায়গায় শুধু হোয়াট লিখে দিছি, আর কিছুই করিনি। নাথিং এর জায়গায় শুধু হোয়াট ক্যান সেভ ইউ নাও। নোবডি ক্যান অ্যাভয়েড ডেথ, নোবডি জায়গায় শুধু হু লেখা হয়েছে, আর কিছুই না, আর কোনো কাজ নাই। হু ক্যান অ্যাভয়েড ডেথ। নান বিলিভস আ লায়ার, নানের জায়গায় শুধু হু বিলিভস আ লায়ার। এভরিবডি উইশেস টু বি হ্যাপি, এভরিবডি বাদ দিয়ে হু, ভার্বের সাথে এস থাকার কারণে ডাজেন্ট, আর ডাজেন্ট বসলে মূল ভার্ব বসে। হু ডাজেন্ট উইশ টু বি হ্যাপি। এভরিওয়ান হ্যাজ হার্ট, এটার উচ্চারণ অনেকে হিয়ার্ড বলো, হিয়ার্ড না হার্ট, এইভাবে উচ্চারণ করতে হবে। এভরিওয়ান হ্যাজ হার্ড দ্য নেম অফ দি তাজমহল। তাহলে এখানে এভরিওয়ান বাদ দিয়ে হু, যেহেতু এটা অক্সিলারি ভার্ব এই কারণে হ্যাজেন্ট। হু হ্যাজেন্ট হার্ড দ্য নেম অফ দি
তাজমহল। এ হলো আজকে সংক্ষিপ্ত আলোচনা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার যে আলোচনাগুলো করা হলো এগুলো বাসায় ভালো মতো চর্চা করতে হবে। আর আমি প্রত্যাশা করবো এটাই, এই নিয়মগুলো ভালো মতো দেখার পরে তোমাদের বাসায় যে গ্রামার বই আছে, অধিকাংশের কাছে অ্যাডভান্স লার্নার্স বই আছে, ওই বইটা বের করবা। বের করে দেখবো ওখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার এক্সারসাইজ আছে। ওই এক্সারসাইজ গুলো করো না, নিজে নিজে চেষ্টা করো। চেষ্টা করে তারপরে যাকে দেখানোর সুযোগ আছে, যিনি জানেন ইংরেজি, যিনি জানেন, যিনি তোমাকে গাইড করতে পারবেন, হেল্প করতে পারবেন, তাকে দেখাও। দেখাও যে এটা হলো কিনা। এভাবে চেষ্টা করে যাও। এভাবে চেষ্টা করে যাও, দেখবে যে তোমার গ্রাজুয়ালি ধীরে ধীরে তোমার ইংরেজিটা ডেভেলপ হচ্ছে। করোনাকে করোনার জায়গায় রাখো, অমিক্রনকে অমিক্রনের জায়গায় রাখো। স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সাথে থেকে তোমার যেটা করণীয় ওটা করতে থাকো। তোমার কর্তব্য যেটা ওটা করতে থাকো। সময় থেমে থাকবে না। টাইম ফ্লাইজ অফুলি ফাস্ট। সময় তার নিজস্ব গতিতে অনগোয়িং চলতেছে এবং উই আর মেল্টিং ডাউন। আমাদের বয়স বাড়তেছে, আমাদের সময় পার হয়ে যাচ্ছে। এই জন্য সময় নষ্ট করা যাবে না। প্রত্যেকটা সময়কে গুরুত্ব দাও, অযথা সময় নষ্ট করো না। আর মা বাবা যৌক্তিক কারণে তোমার হাতে একটা স্মার্টফোন দিয়েছে, একটা স্মার্টফোন দিয়েছে, টাচ মোবাইল দিয়েছে তোমাকে এই কারণে যে তোমাকে অনলাইন ক্লাস করতে হয়। এখন তুমি কি করলে? এটা অপব্যবহার করা শুরু করলে। এটা করো না, এটা করো না, এটা করো না, করো না, এটা করো না। একদিকে করো না, তুমি এটা করো না। হ্যাঁ, সময় সৎ ব্যবহার করো। একটা যেমন একটা ছুরি দিয়ে যখন কেউ আল্লাহর নামে কোরবানি করে, আল্লাহর নামে যখন কোরবানি করে তখন তার নেকি হয়। ওই পশুর গায়ে যত পশম থাকে ওই পশম পরিমাণ তার নেকি হয়। আবার এই ছুরি দিয়ে যখন কাউকে হত্যা করা হয় তাহলে তার কি হয়? তার পুরো জীবন বরবাদ হয়, আল্লাহ নারাজ হয় এবং এই পাপের কারণে তাকে দুনিয়া এবং আখিরাতে আযাব ভোগ করতে হয়। উভয়টাই তো ছুরি, ব্যবহারের উপরে। একটা হলো আল্লাহর নামে কোরবানি হয়েছে, এই জন্য তার নেকি হয়েছে। আরেকটা হলো আল্লাহর হুকুমের বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবহার হয়েছে, এই জন্য এটা অমানবিক হয়েছে, এটা অন্যায় হয়েছে। এই জন্য হাউ টু ইউজ ইউর মোবাইল সেট, ইট ডিপেন্ডস অন ইউ। How to use your time, limited time, energy and money, and success depends on the proper use of limited time, energy and money. If you properly use your time, energy and money, believe it, you will shine in life. Success depends on your right and good decision. তো আজকে এই পর্যন্তই। আগামী কোনো ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। ক্লাস করতে থাকো, শিখতে থাকো। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এই পর্যন্তই ক্ষান্ত রাখতেছি। আমার জন্য দোয়া করো যাতে আমি সুস্থ থাকি এবং এইভাবে যাতে আমি সামনে আরো ক্লাস নেওয়ার সুযোগ পাই এবং সুস্বাস্থ্য নিয়ে তোমাদের সামনে যাতে আবার দাঁড়াতে পারি। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত।